হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবেছেন যদি কোনো মানুষ না ঘুমিয়ে 1 কিংবা 2 দিন নয় টানা 11 দিন কাটায় তাহলে তার সাথে কি ঘটবে? সে কি মারা যাবে? আজ আমরা যাব র্যাডনি গার্ডনারের 11 দিন 25 মিনিট না ঘুমিয়ে থাকার এক্সপেরিমেন্ট সম্পর্কে। কিন্তু এর আগে আমাদের জানতে হবে আমরা কেন ঘুমাই। ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, ঘুমের মাধ্যমে শরীরের সকল অঙ্গে পুষ্টির উপাদান সঠিকভাবে পৌঁছাতে পারে এবং আমরা দিনে যেসব কাজ করি ঘুমালে সেসব ব্রেন সঠিকভাবে অ্যানালাইসিস করে সঠিক তথ্যগুলোকে মেমোরিতে সেভ করে এবং পরবর্তী দিনে নতুন কাজের জন্য ব্রেন রিস্টার্ট হয়। কিন্তু যখন আমরা না ঘুমিয়ে থাকি তখন ব্রেন সঠিকভাবে তথ্য অ্যানালাইসিস করতে পারে না, তাই শর্ট টাইম মেমোরি লস হয়, ফলে কিছুক্ষণ আগে করা কাজও মনে থাকে না। উদাহরণস্বরূপ মনে করুন ব্রেন 80 বছরের বৃদ্ধদের মতো কাজ করে। এখন অবশ্যই বুঝতে পারছেন ঘুম আমাদের জন্য কতটা জরুরি। এবার চলুন ভিডিওর আসল অংশে প্রবেশ করা যাক। সালটা 1963, 27 ডিসেম্বর। 17 বছরের এই ছেলেটির নাম র্যাডনি গার্ডনার এবং তার দুই বন্ধু ব্রুস মাকিনিস্টার এবং জো মার্সিয়ানো জুনিয়র তিনজনে মিলে সিদ্ধান্ত নেন মানুষ কতদিন না ঘুমিয়ে থাকতে পারে সেটিকে পরীক্ষা করবেন এবং গিনেস বুকে তাদের নাম লিখবেন। তাই 28 ডিসেম্বর সকল প্রস্তুতি নিয়ে অফিসিয়ালি শুরু করা হয় এই মারাত্মক এক্সপেরিমেন্ট। প্রথম দিন র্যাডনি পুরোপুরি স্বাভাবিক, একজন সাধারণ মানুষের মতো। দ্বিতীয় দিনে আস্তে আস্তে তার ক্লান্তি বোধ হতে থাকে, ঠিকভাবে কোনো কিছুতে ফোকাস দিতে পারছিলেন না। আর হ্যাঁ, প্রতি মুহূর্তে তার দুই বন্ধু ব্রুস ও মার্সিয়ানো এবং দুইজন প্রফেশনাল ডাক্তার ও ঘুম গবেষক জন জে রস এবং উইলিয়াম সি র্যান্ডির পর্যবেক্ষণ করছিলেন যাতে তার কোনো ক্ষতি না হয়ে যায়। ষষ্ঠ ও সপ্তম দিনে তার অতিরিক্ত মাথা ব্যথার কারণে বমি হতে শুরু করে আর ব্রেন একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষের থেকেও আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। অষ্টম দিনে র্যান্ডি হ্যালুসিনেশনের দুনিয়ায় হারিয়ে যায়। তিনি এমন সব জিনিস দেখতে থাকেন যা আদেও কখনো ঘটেনি বা ঘটাও সম্ভব নয়। সে সময় র্যান্ডি নিজেকেই নিজের সামনে দেখতে পারছিলেন। এর পরেও যাতে র্যান্ডি ঘুমিয়ে না পড়ে সেজন্য ডক্টর জন জে রস তাকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, তার সাথে বিভিন্ন ধরনের খেলাধুলো করতেন, ব্যায়াম করতেন, যেটি র্যান্ডিকে ভেতর থেকে আরও স্ট্রং করে তুলছিল। নবম ও দশম দিনে তার মস্তিষ্ক এতটাই কম কাজ করছিল যে তাকে 100 থেকে 7 বিয়োগ করে নিচে নামতে বলা হলে সে 6 বার বিয়োগ করার পর 65-তে এসে থেমে যায় এবং একদম ভুলেই যান তিনি এ যাবৎ কি করছিলেন। এটিকেই বলা হয় শর্ট টাইম মেমোরি লস। অবশেষে আসে 8ই জানুয়ারি 1964, অতএব 11তম দিন। সেদিন র্যান্ডি হঠাৎ করে 25 থেকে 30 সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়তে শুরু করেন। একে বিজ্ঞানের ভাষায় মাইক্রোস্লিপ বলা হয়, যা দেখে তার বন্ধুরা ঘাবড়ে যান এবং সেই দিনেই উইলিয়াম সি এবং জন জে রসের পরামর্শে র্যান্ডি 11 দিন 25 মিনিট পর না ঘুমানোর চ্যালেঞ্জ থেকে এক্সিট নিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেন। তিনি সেদিন 14 ঘন্টা 40 মিনিট টানা ঘুমিয়েছিলেন। এরপর সকল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে স্বাভাবিক বলে স্বীকৃতি দেওয়া হয় এবং গিনিস বুকে তার নাম লেখা হয়। তবে পরবর্তীতে র্যান্ডি 2007 সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন এর ফলে তিনি গুরুতর অনিদ্রায় ভুগেছেন। র্যান্ডি গার্ডনার এখনো জীবিত আছেন এবং তিনি এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করছেন। এরপর অথচ র্যান্ডির রেকর্ড বহুবার ভাঙা হয়েছে, যেমন 1965 সালে ফিনল্যান্ডের টইমি সিলভো 11 দিন 12 ঘন্টা বা 276 ঘন্টা। 1977 সালে ইংল্যান্ডের মারিন ওয়েস্টেন একটি রকিং চেয়ার ম্যারাথনে 18 দিন 17 ঘন্টা বা 449 ঘন্টা জেগে থাকেন। আর 1986 সালে রবার্ট ম্যাকডোনাল্ড 18 দিন 21 ঘন্টা 40 মিনিট না ঘুমিয়ে গিনিস বুকে নাম লেখান। এরপর 1997 সালে স্বাস্থ্য ঝুঁকির কারণে গিনিস বুকে এ ধরনের রেকর্ড নেওয়া বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তারপরেও 2007 সালে টনি নাইট নামের এই ব্যক্তি 266 ঘন্টা জেগে থাকার দাবি করেন। তবে সেটিকে গিনিস বুক এখনো স্বীকৃতি দেয়নি। কিন্তু এত সবের পরেও র্যান্ডি প্রথম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান যিনি এই ধরনের চ্যালেঞ্জের ইতিহাস তৈরি করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।